এই গল্পটা হলো দুইটা বন্ধুকে নিয়ে। দুইটা বন্ধু ছোট্ট একটা গ্রামে বাস করতো। তো তারা তাদের একটি কাজের জন্য তারা শহরের দিকে যায় এবং শহর থেকে ফেরার সময় তাদের গ্রাম আসার সময় মাঝখানে একটা জঙ্গল পড়ে। সেই জঙ্গল দিয়ে আস্তে আস্তে যখন তারা অর্ধেক এসে গিয়েছিল তখন এক বন্ধুর পানির পিপাসা পায়, তাই তারা পানি খোঁজার জন্য এদিক সেদিক ছুটে বেড়ায়। ছুটে বেড়ানোর পরে তারা রাস্তা হারিয়ে ফেলে, মানে যে তারা যে গ্রামের দিকে যাবে তারা রাস্তাটা হারিয়ে ফেলে। তো তারা খুঁজতেই থাকে। এমন হতে হতে সন্ধ্যা নেমে আসে। তো তারা তখন বুঝতে পারে যেহেতু সন্ধ্যা নেমে আসছে, এখন আন্ধার হয়ে যাবে, তাই তাদের উচিত আপাতত জঙ্গলে থাকা আজকের দিনটা, কালকে তারা গ্রামের রাস্তার দিকে এগিয়ে যাবে। তো তারা দুই বন্ধু কি করলো, কই থাকবে খুঁজতে লাগলো। তো তারা খুঁজার পর তারা একটা গুহা দেখতে পেলো। তো তারা চিন্তা করলো তারা আজকের রাতটা এখানেই থাকবে। তো তারা যে কাঠ আছে, যেখান থেকে যে কাঠগুলো, শুকনো কাঠগুলো পাওয়া যায়, তা একসাথে নিয়ে করে একটা আগুন ধরালো এবং কি করলো, দুই বন্ধু গুহায় গিয়ে একটা, যাতে রাতে থাকা যায় বা ঘুম যাওয়া যায় সেরকম একটা পরিস্থিতি বা সেরকম একটা পরিষ্কার পরিচ্ছন্ন তারা সেখানে তৈরি করলো, সেরকম একটা জায়গা তারা তৈরি করলো। তো এখন এক বন্ধু ভূত প্রেতে অনেক বিশ্বাস করতো। সে তখন তার ওই আরেক বন্ধুকে বলে, আমি এক জায়গায় শুনেছি এরকম জায়গায় রাস্তা হারিয়ে ফেলে তাদের ভূত পেতে বেশি ধরে, এরকম জঙ্গলের ভিতর তাদের ভূত পেতে বেশি আক্রমণ করে বা ধরে। তো আরেক বন্ধু বলল, তুই কি কখনো সত্যিকারের ভূত দেখেছিস? তো আরেক বন্ধু বলেন, না আমি কোনো ভূত দেখি নাই। তাহলে এগুলো হলো মানুষের বলা কথা, এগুলো বিশ্বাস করতে নেই। তো তখন ওই বন্ধু বলে, আমি ভূত দেখি নাই, কি হয়েছে? আমার পাড়া প্রতিবেশী বা আমার অনেক আত্মীয় যারা আছে তারা বলেছিল তারা ভূত দেখেছিল। তো আরেক বন্ধু বলছে, কিন্তু তুই তো দেখিস না কোনোদিন, তাই না? এগুলো বিশ্বাস করিস না, এগুলো হলো মানুষের শোনা কথা, এগুলো বিশ্বাস করার কোনো দরকার নাই। তো এখন দুই বন্ধু ঘুমিয়ে পড়লো। যেহেতু যে বন্ধু ভয় পাচ্ছিল ও অনেক ক্লান্ত, তাহলে দুই বন্ধু তাই ঘুমিয়ে পড়লো। ঘুমিয়ে পড়ার পরে দুই বন্ধু যেহেতু ঘুম আসলো, তারা ঘুমাচ্ছে কিন্তু যে বন্ধুটা ভূত পেতে ভয় পেত সে হঠাৎ ঘুমের মধ্যে সে হঠাৎ দেখতে পেলো একটা বড় হাত তার দিকে এগিয়ে আসছে। এখন তাকে ধরবে, এই মুহূর্তে তার ঘুমটা ভেঙে গেল। তো এখন সে যে জোরে তারা একটা বন্ধুকে জোরে ডেকে তুলে ফেললো, তুলে বললো, তাকে সব ঘটনা খুলে বললো তার সাথে কি হলো। তখন সে শুনে বললো, ওই হাতটা যখন তোর কাছে আবার আসবে তুই তখন বলবি, আমি তোমাকে ভয় পাই না, তুমি আমার কাছে আসো, সাহস থাকলে তুমি আমার সামনে এসে দাঁড়াও, আমি তোমাকে ভয় পাই না, তুই এটা বলবি। তো তখন আরেক বন্ধু বললো, ঠিক আছে। তখন ও বললো, আমার যেহেতু ঘুম পাচ্ছে আমি ঘুমাই পড়ি। আরেক বন্ধু ঘুমাই পড়লো। তখন ও আরেকজন যে ভয় পাচ্ছিল সে ঘুমানোর চেষ্টা করছিল। তো সে যখন ঘুম যাচ্ছিল তখন কিছুক্ষণ পর আবার সে দেখতে পায় সে বড় হাতটা তার দিকে আস্তে 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 এগিয়ে আসছে। তখন সে নিজেকে নিজে বলে, আমি তোমাকে ভয় পাই না, তুমি যদি সত্যিকারে কেউ হয়ে থাকো তাহলে আমার সামনে এসে দাঁড়াও। যখন সে বারবার এই কথাটা বলতে থাকলো তখন সে হাতটা আস্তে 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 ছোট হতে থাকলো এবং আস্তে 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 সে হাতটা চলে গেল। তো এই গল্পের আসলে এখান থেকে আমরা কি শিক্ষা পাই? আমরা যখন আমাদের লাইফে আমরা কোনো একটা জিনিসকে নিয়ে আমরা ভয় পাই, তখন সেই ভয়টা আমাদের কাছে আরো বড় হয়ে ওঠে, সেই ভয়টা আমাদের কাছে আরো অনেক আমাদের লাইফে আরো বেশি ইম্প্যাক্ট পড়ে, আমরা আরো বেশি ভয় পাই। এতে করে আমাদের লাইফে আমরা কোনো একটা কাজ করতে গেলে ওটাকে ভয়ের কারণে করতে পারি না। কিন্তু আমরা যদি ভয় না পেয়ে আমরা যদি সাহসের সাথে সেই জিনিসটাকে নিয়ে আমরা যদি সাহসের সাথে সেই কাজটাকে করি, তাহলে সেই ভয়টা আরো ছোট হয়ে যাবে। তাই ভয় না পেয়ে আপনি আপনার কাজে মনোযোগ দিন এবং ভয়কে জয় করে সেই কাজটার উপর সফলতা অর্জন করুন।